তোমাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হয়ে যাওয়ার পর অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে হয়। শুধু অ্যাডসেন্স ক্রিয়েট করে দিলেই কিন্তু হয়ে যায় না, তারপর তোমাদেরকে তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশান করতে হয়, তারপর অ্যাড্রেস ভেরিফিকেশান, এগুলো করার পরেও তারপরেও কিন্তু কিছু কাজ রয়ে যায়, যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, তারপর তোমাদেরকে যেটা করতে হবে ট্যাক্স ইনফরমেশান ফিল করা। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশান ফিল করবে। ওকে, ইউএস ট্যাক্স ইনফরমেশান কীভাবে তোমরা কমপ্লিট করবে। তো চলো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, একটুও কিন্তু স্কিপ করবে না, তাহলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো অ্যাট ফার্স্ট তোমাদেরকে আমি তার জন্য একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তো চলো মোবাইলের স্ক্রিনে গিয়ে তোমাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো চলো অ্যাট ফার্স্ট গুগলের ক্রোম ব্রাউজারটা ওপেন করা যাক। ওকে, অ্যাট ফার্স্ট তোমরা গুগলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে, দেন এখানে তোমরা সার্চ করবে অ্যাডসেন্স যখন সার্চ করবে দেখতে পাচ্ছ ফার্স্ট যে সাইটটা আসবে এটাতে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের যেই অ্যাকাউন্টটা দিয়ে মানে যেই জিমেলটা দিয়ে তোমাদের অ্যাডসেন্সটা ক্রিয়েট করা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে। দেন তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে থ্রি ডট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে থ্রি ডটে ক্লিক করবে। দেন তোমরা নিচের দিকে পেমেন্ট বলে একটা অপশন দেখতে পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পেমেন্ট ইনফোতে ক্লিক করে দেবে। দেন তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, একটু লোডিং নেবে। তারপরে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেসটা হবে। দেন তোমরা একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে। দেন এখানে দেখতে পাচ্ছ সেটিংসের নিচে ম্যানেজ সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে। দেন তারপরে তোমরা এখানে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর ম্যানেজ ট্যাক্স ইনফো রয়েছে, এখানে ক্লিক করে দেবে। দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে আমার যে এলিজিবিলিটি অপশনটা দেখাচ্ছে না, তো এখানে তোমরা হাইড ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্ট এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অ্যাড ট্যাক্স ইনফো বলে কিন্তু একটা অপশন চলে এসেছে। ওকে, তো এইটা বেসিক্যালি অনেকে দেখায় না বলে অনেকে খুঁজে পায় না, তো এই দেখতে পাচ্ছ আমার চলে এসেছে। তো তোমাদেরকে যেটা বলবে যে শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্ট, এটা তোমরা হাইড করলে এখানে কিন্তু চলে আসবে, আর শো করলেও কিন্তু তখন এখানে চলে আসবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু চলে এসেছে। দেন এখানে ট্যাক্স ইনফোতে ওপরে ক্লিক করে দিতে হবে, অ্যাড ট্যাক্স ইনফো। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমাদের। তো স্টার্ট ফর্ম করতে হবে। তো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ 15 থেকে 20 মিনিটের কিন্তু একটা ফর্ম আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে স্টার্ট ফর্মের ওপর আমি ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেন এখানে তোমাদের যে জিমেলটা, সেই জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো চলো আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশন। তো এরপরে দুটো অপশন রয়েছে এখানে, ইন্ডিভিজুয়াল নন ইন্ডিভিজুয়াল এন্টিটি। তো বেসিক্যালি তোমাদের যদি বিজনেস থাকে তাহলে তোমরা নিচেরটা করবে, যদি তোমাদের নিজস্ব নিজের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে তোমরা ইন্ডিভিজুয়াল করবে। তো আমার তো নিজস্ব, তো এখানে আমি ইন্ডিভিজুয়াল করলাম। দেন এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আরও একটা অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছ আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেট। তো বেসিক্যালি এটা নো হবে, আমি ইউনাইটেড স্টেটে বিলং করি না, তো আমি ইন্ডিয়াতে। ওকে, তো নেক্সট এখানে এবারে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ WHBEN, এটা হচ্ছে নন ইউএস, যারা ইউএসএ থাকে না। আর নিচেরটা যেটা রয়েছে W8ECI, এটা হচ্ছে যারা ইউএসএতে থাকে। ওকে, তো বেসিক্যালি আমি ইউএসএতে থাকি না, সেই জন্য আমার ফার্স্ট হবে। ওকে, এরপরে তোমরা স্টার্ট, এখানে দেখতে পাচ্ছ নিচে অপশান রয়েছে স্টার্ট W8BN ফর্ম, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যাড্রেস, ডেট অফ বার্থ বাগারা সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে ফার্স্ট আমার নাম চলে এসেছে। দেন এখানে দেখতে পাচ্ছ DBA, ডুইং বিজনেস। তো আমি যদি কোনো বিজনেস করি তাহলে এখানে আমার নামটা দিতে হবে, তাছাড়া দেওয়ার দরকার নেই। দেন নিচে রয়েছে কান্ট্রি, আমরা কোন কান্ট্রিতে থাকি সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি, আমি ইন্ডিয়াতে থাকি। তো তোমরা যদি বাংলাদেশ বা অন্য কোথাও থেকে ভিডিওটা দেখে থাকো, তোমরা যদি তোমাদের এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। দেন এরপরে এখানে যেটা রয়েছে ফরেন টিন, মানে এখানে যেটা রয়েছে ফরেন টিন বলতে দেখো ওখানে টিন নাম্বার হয় ইউএসএতে, আর আমাদের প্যান নাম্বার। তো এখানে বেসিক্যালি আমাদেরকে প্যান নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে ফটাফট আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তো প্যান নাম্বার দেওয়ার পর যারা ইউএসএ থাকে নিচের যে খোপটা রয়েছে এটা তাদের জন্য, আমাদের জন্য নয়। দেন তোমরা এখানে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ওপরে কিন্তু একটা টিক করার অপশান রয়েছে, এখানে তোমরা টিক করে দেবে।
দেন এখানে তোমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। তো এখানে ইন্ডিয়া আমি লিখে দিয়েছি, এখানে স্ট্রিট অ্যাড্রেস এখানে আমি সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এখানে আমার বেসিক্যালি অ্যাড্রেসটা ফিল হয়ে গেছে, তো তোমাদের অটোমেটিক চলে আসবে, ওখানে তোমরা সিলেক্ট করে নেবে। দেন এরপরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে হচ্ছে আমার কিন্তু স্টেট বাগারা সব কিছু ফিল আপ হয়ে গেছে। এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস যেটা, সেটা যদি তোমাদের সেম হয়, তোমাদের অ্যাড্রেস আর তোমরা যেখানে পোস্টাল অ্যাড্রেস নিতে চাও সেটা তোমাদের যদি সেম হয়, তাহলে এখানে তোমরা টিক করে দেবে। তো এখানে আমার দুটো সেম, আমি টিক করে দিলাম। দেন এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাদেরকে ইয়েস করতে হবে। তো এখানে ইয়েস করার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ রেসিডেন্ট অফ ফলোয়িং কান্ট্রি উইন। তো এখানে তোমাদেরকে এটা টিক করে দিতে হবে। দেন তোমাদের কান্ট্রি যেটা সেটা তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এরপরে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করবে, এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে তোমাদেরকে সার্ভিস সিলেক্ট করতে হবে। তো এখানে এটা স্পেশাল রেট অ্যান্ড কন্ডিশন। তো এখানে স্পেশাল রেট তোমরা এখানে অ্যাট ফার্স্ট এটা সিলেক্ট করবে, অ্যান্ড এখানে তোমাদের প্যারাগ্রাফ সিলেক্ট করতে হবে। তো এখানে প্যারাগ্রাফে তোমরা এটা ফার্স্ট যেটা একটাই রয়েছে সিলেক্ট করে নেবে। দেন এখানে এটা তোমরা 50% রেট করে নেবে, ওকে। দেন এখানে তোমরা এটা সিলেক্ট করে নেবে। দেন এখানে তোমরা এটা সিলেক্ট করবে, এই প্যারাগ্রাফটাতে এখানে তোমরা 7 এটা করে নেবে। দেন এখানে তোমরা এটা 0% করবে, ওকে। দেন এটাও তোমরা ঠিক করে নেবে। দেন এখানে তোমরা যেটা করবে, এটা তোমরা এটা করবে। দেন এটা তোমরা 50% করে নেবে। ভালো করে দেখো, ফার্স্ট যেটা রয়েছে 50%, তারপর এটা 0%, তারপর এটা 50%। প্যারাগ্রাফগুলো যেটা রয়েছে, যেটা হচ্ছে 12 রয়েছে, যেগুলো আর্টিকেল 12, সেগুলো হচ্ছে তোমরা 50% করবা। যেটা আর্টিকেল 7 রয়েছে সেটা তোমরা জাস্ট 0% করবে। দেন এখানে তোমরা ক্লিক করার পর এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে যেটা করতে হবে আমাদেরকে নো করতে হবে। দেন এখানে তোমাদের আই সার্টিফাইড এখানে ক্লিক করে দিতে হবে। তো এরপরে তোমাদের নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে তোমরা আই অ্যাকসেপ্ট করে নেবে এটা। দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ গেট ডকুমেন্ট বাই পোস্ট, এটাতে তোমরা কিন্তু সিলেক্ট করবে না, তোমরা ওপরেরটাতে সিলেক্ট করবে। এখানে যদি সিলেক্ট করো এটা কিন্তু অনেকটা ঝামেলা রয়েছে। তো এখানে তোমরা গো পেপারলেসেতে ক্লিক করে ফার্স্ট যেটা রয়েছে। দেন এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার কিন্তু ফর্ম এখানে চলে এসেছে। দেখেন আমি এখানে আই কনফার্ম দ্যাট করে নিলাম। দেন এখানে তোমরা নিচের দিকে নেক্সট অপশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা জাস্ট ক্লিক করে নেবে। তারপরে এখানে তোমরা আবারও এখানে টিক করে দেবে। টিক করার পর নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসার পর আই সার্টিফাইড। দেন এখানে এটা তোমরা ক্লিক করে নেবে আই ডিক্লেয়ারের পরে। তো দেন তোমরা একটু নিচের দিকে আসবে, এখানে তোমাদেরকে টিক করার দরকার নেই। এখানে তোমরা ইয়েস আই এম দ্যাট বেনিফিশিয়াল ওনার, তো এখানে ক্লিক করবে। দেন তোমরা নিচের দিকে আসবে, দেন সাবমিটে ক্লিক করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের পেমেন্ট ইনফোর মধ্যে তোমাদের যে ট্যাক্স ইনফরমেশন সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে, ওকে। দেখো এখন যদি তোমাদেরকে দেখায়, আমার কিন্তু এখানে সমস্ত কিছু ট্যাক্স ইনফরমেশন কিন্তু এখন ফুলফিল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ স্টেটাস অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে এগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই ট্যাক্স ইনফরমেশন উইদিনগুলো এগুলো কিন্তু ক্লেম হয়ে গেছে, ওকে। তো যেরকমভাবে তোমাদেরকে দেখালাম, এরকমভাবে তোমরা কিন্তু খুব ইজিভাবে একদম প্রপারভাবে ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল করতে পারবে। তো যারা এখনও ফিল করনি, মনিটাইজ হয়ে যাওয়ার পরে অ্যাডসেন্স ক্রিয়েট করা সমস্ত কিছু কমপ্লিট করার পরে এখনই যাও ট্যাক্স ইনফরমেশনটা ফিল করে নাও। তো চলো, এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করার, কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর নেক্সট তোমরা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ভিডিওতে।